বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় নীলফামারী কর্তৃক আজকে আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন নানা রঙের প্যাকেটগুলো, এগুলো আসলে মিস ব্র্যান্ডিং। তারা ঢাকা বাংলাদেশ নামে আইসক্রিম তৈরি করতেছে নীলফামারীতে, এবং বিভিন্ন রঙের, যেমন টেস্টি অরেঞ্জ, তেঁতুল, টেস্টি ফ্লেভার মালাই আইসক্রিম, তেঁতুল, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার প্যাকেটগুলো, ক্ষীর মালাই আইসক্রিম, এসব নামে তারা অননুমোদিত কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি করছে। এবং চকোবার, এগুলো তারা অননুমোদিত কেমিক্যাল দিয়ে তৈরি করছে বিভিন্ন রকমের আইসক্রিম, এবং চমৎকার প্যাকেট দিয়ে তারা মোড়কজাত করছে, এবং এগুলো ঢাকা বাংলাদেশ নামে তাদের ব্র্যান্ডিং করা হচ্ছে। এগুলো মিস ব্র্যান্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো প্যাকেট এখানে সংরক্ষণ করা হয়েছে। এগুলো ঘন চিনি অর্থাৎ সোডিয়াম সাইক্লামেট, এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আসলে সোডিয়াম সাইক্লামেট আমাদের পেটের পীড়ার জন্য দায়ী, আমাদের পেটের আলসার অথবা কিডনি রোগের জন্য এই সোডিয়াম সাইক্লামেট দায়ী, যেগুলো চিনির পরিবর্তে তারা ইউজ করতেছে। এখানে দেখতে পাচ্ছেন অননুমোদিত রং, বিভিন্ন রঙের অননুমোদিত রং, এগুলো দিয়েই বিভিন্ন রঙের তারা আইসক্রিম তৈরি করে। এবং এই সব রঙিন আইসক্রিমগুলো শিশুদের আকর্ষিত করে এবং শিশুরা আকৃষ্ট হয়, ফলে শিশুরা সেসব শিশুরা খেয়ে তারা দিন দিন অসুস্থ হচ্ছে। এবং কারখানার পরিবেশ অনেক অস্বাস্থ্যকর পরিবেশে এইসব আইসক্রিম তৈরি করা হচ্ছে। দেখেন কীভাবে একটা ওয়ার্কার সে কোনো সেফটি মেজারমেন্ট অথবা হাইজেনিক প্র্যাকটিস ছাড়াই আইসক্রিমগুলো তৈরি করছে এবং কাঠি লাগাচ্ছে আইসক্রিমগুলোতে। কাঠিগুলোতেও আসলে খুবই খারাপ অবস্থা। এইগুলো দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনায় ভরা। আমরা মিস ব্র্যান্ডিং যেসব প্যাকেট সেগুলোকে জব্দ করেছি এবং পরবর্তীতে ধ্বংস করা হয়েছে। এবং বস্তায় দেখেন কতগুলো ঘন চিনি। এইসব ঘন চিনি আসলে চিনির চেয়ে প্রায় 50 গুণ বেশি মিষ্টি, এবং এগুলো অস্বাস্থ্যকর। এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে আইন রয়েছে, নিরাপদ খাদ্য আইন 2013, এই আইনে আসলে এইটি অনুমোদিত, এটার কোনো অনুমোদন নেই। এই প্রেক্ষাপটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় ভোক্তা অধিকার আইন 2009 অনুসারে তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হয়, এবং জব্দকৃত মালামাল জনসম্মুখে আমরা ধ্বংস করছি। দেখেন কী রকম অননুমোদিত যেই ডাই কালার যে রঙগুলো, সেগুলো আসলে আমাদের খাবারে মিশিয়ে আমাদেরকে এগুলো আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয়। এগুলো খেয়েই আমরা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। বিশেষ করে শিশুরা, যারা কোমলমতি শিশু, তারা এইসব আইসক্রিম পছন্দ করে। এবং স্কুল গোয়িং চিলড্রেন যারা আছে, তারাও এইসব আইসক্রিম খেয়ে তারা দিন দিন অসুস্থ হচ্ছে। এবং এগুলোকে বলা হয় স্লো পয়জনিং। আসলে ধীরে ধীরে আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি করে এবং আমাদের শরীরের ভেতরে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী এগুলো। আসলে এইগুলোকে জনসম্মুখে আমরা ধ্বংস করছি। জনগণ, উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছেন। এবং আপনারা আপনাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে একটা বার্তা, সেটা হলো যে আপনারা যখন খাবার খাবেন, বিশেষ করে রঙিন খাবারটাকে পরিহার করবেন। রঙিন খাবারগুলোতেই আসলে অসাধু ব্যবসায়ীগুলো খাবারগুলোকে আকৃষ্ট করার জন্য এসব অননুমোদিত রং ব্যবহার করে। যদি আমরা রঙিন খাবারগুলো পরিহার করি, তাহলে এই রঙের যে বিষয়টা সেটা আর থাকবে না। আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছি। আপনারাও সতর্ক হবেন এবং আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানানোর একটা টোল ফ্রি নাম্বার রয়েছে, সেটি হলো 16155, অর্থাৎ বাংলায় 16155। এই নাম্বারে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো সময়ে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, তাদেরকে আইনের আওতায় সোপর্দ করব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা জব্দকৃত মালামালগুলো ধ্বংস করেছি। এবং এগুলো আসলেই অস্বাস্থ্যকর এবং খুবই ক্ষতিকর। জনজনকে আমরা সচেতন করছি এবং আমরা মাইকিং প্রচারণা চালাচ্ছি। আমাদের পক্ষ থেকে আমাদের কার্যক্রম অব্যাহত থাকছে। আপনারা সতর্ক হবেন, সুস্থ থাকবেন, নিরাপদ খাবার খাবেন, এই প্রত্যাশায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় নীলফামারীর কার্যক্রম আপনারা দেখলেন।
কি অবস্থা সেটাই তো দেখছি স্যার, রঙিন আইসক্রিম বাচ্চারা খায়, বাচ্চারা খায়, আমার না দেখি স্যার পাশে আপনার আইসক্রিম এইটা মাইকিং করলে ভালো হবে স্যার। আইসক্রিম চলবে না, হ্যাঁ আইসক্রিম চলবে না, কোনো আইসক্রিম খাইলে বাচ্চাদের সমস্যা হবে। ঠিক আছে, আপনারা একটু সচেতন হন।